সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আমি আরজে সৌরভ আবারও আপনাদের সাথে। কথায় আছে যে কোনো এক পাগলা রাজা কোনো এক সময় ভাসতে ভাসতে একটি নাও নিয়ে তিনি নাটোরে এসেছিলেন, আর তখন থেকেই এই নাটোরের নামকরণ হয় নায়ের চর। কালের বিবর্তনে বা কালের পরিবর্তনে এই নাটোরকে আধুনিক নামকরণ করে বলা হয় নাটোর, কিন্তু মূলত এর প্রকৃত নাম হলো, যেটা ইতিহাস থেকে জানা গেছে, নায়ের চর। তো যাই হোক, আমরা সে ব্যাখ্যায় যাব না। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন, এটি একটি মেলা। এটি নাটোরের খুব ফেমাস একটি জায়গা, খুব পরিচিত একটি জায়গা, কানাইখালী মাঠ। নাটোরে এই কানাইখালী মাঠে মূলত আজকের এই নারী উদ্যোক্তা মেলাটির আয়োজন করা হয়েছে। আমরা এক আয়োজনের সাথে কথা বলছি। তো তিনি যেটা বললেন, তিনি অনেক হ্যাপি আজকের এই আয়োজনটা নিয়ে, কারণ এরকম আয়োজন নাটোরের জেলা প্রশাসক মাঝে মাঝে করে থাকেন। বিভিন্ন বছর, বিভিন্ন সময়ে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন পর্ষা নিয়ে এই নাটোর কানাইখালী মাঠে বিভিন্ন রকম আয়োজন হয়ে থাকে। আজকের এই মেলায় মেয়েদের প্রয়োজনীয় শখের তৈজসপত্র থেকে শুরু করে ঘর সাজানো এবং প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজেই আজকের এই মেলায় সবকিছুই ডিসপ্লে করা হয়েছে, যেগুলো ক্রেতারা তাদের মনের মতো করে দাম দর করে এই জিনিসগুলো, তাদের প্রয়োজনীয় যে জিনিস, সেগুলো ক্রয় করতে পারছেন। তবে একটি কথা মনে রাখবেন, যারা মেলায় আসবেন অবশ্যই যে কোনো প্রোডাক্ট দামাদামি করে কিনবেন, কারণ মেলায় এক্সেস দাম চাওয়া হয়। আমি যেটা ঘুরে ফিরে দেখলাম, বিভিন্ন তৈজসপত্র, গহনাগাটির থেকে শুরু করে পোশাক আশাক যেগুলো আছে, প্রত্যেকটারই কস্ট একটু বেশি। সো সেক্ষেত্রে যারা আপনারা মেলায় যাবেন অবশ্যই দাম দর করে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেবেন। এখানে বিভিন্ন ধরনের রাইডসের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে মূল আয়োজন যেটা হলো আজকের এই নারী উদ্যোক্তা মেলা 2024, নারীদের সেই লোভনীয় গহনা, যেটা আসলে মেয়েরা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, সেই লোভনীয় গহনা থেকে শুরু করে অনেক ক্যাটাগরিতে বিভিন্ন রকম, বিভিন্ন ডিজাইনের, চোখ ধাঁধানো এবং লোভ লাগানোর মতো অনেকগুলো প্রোডাক্ট এই মেলায় ডিসপ্লে করা হয়েছে। মেলায় নিশ্চয় আপনারা দেখছেন, আমি একজন দোকানদারের সঙ্গে কথা বলছি যে তার বেচা বিক্রির কী অবস্থা। সে বলছে যে একটু রাফ ওয়েদার, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সে সময়টায়, যে কারণে এই বৃষ্টির কারণেই কাস্টমার স্টক কম, কিন্তু তারা আশাবাদী যে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখি। আজকের এই নারী উদ্যোক্তা মেলা 2024 নাটোরে আয়োজিত এই মেলা আমার খুব ভালো লেগেছে। পরিবার পরিজন নিয়ে, প্রেমিক প্রেমিকা নিয়ে, মনের মানুষ নিয়ে আপনারা সবাই এই মেলা আসতে পারবেন। এই মেলায় প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। মাত্র আমি যার সঙ্গে কথা বলছি একজন জজ কোর্টের নাজির, যেহেতু আমি একজন লয়ার, তাকে আমি চিনি। সে তার ফ্যামিলি নিয়ে মূলত মেলায় আসছে। সে নাটোর কোর্টে জব করে, নাজির শাখায় থাকেন তিনি। ওনাকে অনেক প্রশ্ন করায়, উনি খুব এক্সাইটেড এই মেলাকে নিয়ে। তো ওনাকে অনেক কিছু আমি জিজ্ঞেস করি, যেহেতু আমরা একই জায়গায় থাকি। সে অবশ্য প্রথমে আমাকে চিনতে পারে না, আমি তাকে চিনছি। তো তাকে অনেক কিছু জিজ্ঞেস করায় মেলা সম্পর্কে সে অনেক তথ্যই আমাকে দেয়, এবং তাকে একটি বিষয় মর্মাহত করেছে, সেটা হলো যে রাইডসগুলো আছে, এই রাইডসগুলোর প্রাইসটা হাই কস্ট, যেগুলো আসলে এতটা হওয়ার কথা নয়। পিছনে দেখতে পাচ্ছেন বড় যে এটাকে কি যেন বলে, এই যে চরকিটাকে যেন কি বলে মনে হচ্ছে না আমার, খুব বড়। নাটোরের কি বলবো, যে নাটোরের যে মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই রাইডসটি। তারপরে আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, মিনি ট্রেন আছে, তারপরে অনেক কিছু আছে।
তো যাই হোক, আমি সে ভাইয়ের সঙ্গে কথা বললাম, কথা বলে যাক তার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যারা শুনছেন, আমাদের ভিডিও যারা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে পেতে পারেন। তো আমি এখানে ভূতের বাড়ি নামে একটা বাড়ি আছে, যেটা আসলেও এই যে সেই ভূতের বাড়ির রাস্তা। ভূত কথাটা শুনলেই কিন্তু একটু গা শির ওঠে। তো সবাই কিন্তু এক্সাইটেড থাকে ভূত দেখার জন্য। মূলত এই জায়গাতে ভূত বলতে কিছু নেই, সবাই মানুষ। ছোটদের জন্য আপনার ফায়ার সিস্টেম যেটা আছে, অনেকে বন্দুকের গুলি ছুটতে পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তো যাই হোক, এখানে আমি তার সাথে কথা বলেছি, 10 টাকায় 20টা গুলি পাবেন। তো এক বাচ্চা তার মনের আনন্দে সে টার্গেট করে তার যে বেলুনগুলো আছে সে ফুটানোর চেষ্টা করছে। আসলে মেলা মানেই আনন্দ, হাসি খুশি থাকবে এই জায়গায়। আর এতে করে মেলার যে হাসি বা সুখ বা যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মূলত। তো বাচ্চাদের জন্যই এই মেলা। তো যাক, বাচ্চার সাথে বাচ্চার বাবা মা, দাদা দাদি, অনেক আত্মীয় স্বজন এখানে আসছে। আমরা ট্রেন দেখতে পাচ্ছি, মিনি ট্রেন। এখানে স্বল্প পরিসরে ট্রেনের আয়োজন করা হয়েছে। আমরা নাটোরের যে এমপি জনাব শফিকুল ইসলাম শিমুল, তাকে আমরা দেখতে পাচ্ছি তার পিকচারে। তো মূলত সবারই উদ্যোগে, ডিসি সাহেব কর্তৃক ও তারই উদ্যোগে এবং সবার সম্মিলিত উদ্যোগে আজকের এই নারী উদ্যোক্তা মেলা নাটোর 2024। যারা আসবেন তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন, কারণ হলো এই মেলাটি 1 মাস ব্যাপী। তার মধ্যে আমি যেসব মেলাতে এসেছি 18 দিন পার হয়ে গেছে, আর হয়তোবা 12 থেকে 13 দিন এই মেলাটি চলবে, বা 10-12 দিন মেলাটি চলবে। যারা মেলা আসতে চান তারা অবশ্যই দ্রুত এই মেলা চলে আসবেন। আপনাদের পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারবেন এই মেলায়। এই মেলায় আকর্ষণীয় অনেক কিছু রয়েছে, যেগুলো আপনার মনকে বিমোহিত করবে, হৃদয়কে প্রশান্তি দেবে। যে আসলে কি বলবো, আসেন দেখেন আমাদের এই নাটোরের নারী উদ্যোক্তা মেলাটি। মেলা আসলে সব কিছু বুঝতে পারবেন। আমি সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাটোরের এই নারী উদ্যোক্তা মেলা আসার জন্য। যারা এখনও আসেন নাই তারা রিসেন্টলি চলে আসেন, আর মাত্র অল্প কিছুদিন সময় বাকি আছে, তারপরেই এই মেলা শেষ হয়ে যাবে। এই মেলায় আপনার ঘর সাজানোর থেকে নিজেকে সাজানোর থেকে যত কিছু প্রয়োজন এই মেলায় সবগুলোই আছে। তবে আমি প্রতিবার বলছি, প্রত্যেকটি জিনিস দামাদামি করে কিনবেন, কারণ মেলায় এক্সেস দামটা বেশি চাওয়া হয়, আর সেই কারণেই দামাদামি করে নেবেন। আমি বেশিরভাগ স্টলে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি প্রোডাক্টসের প্রাইস দেওয়া আছে, তো এখানে দামাদামি করার কোনো অপশন নেই। তবে দেখলাম বিশেষ করে জামা কাপড়ের বেলায় যে তাদের যে 3 পিসগুলো, ফ্রকগুলো বা 1 পিস 2 পিস, যেগুলো দেখলাম আমার কাছে রেট একটু বেশি মনে হলো। তো যাক, আমি একজন নারী স্টলের নারী দেখতে পেলাম অনেকক্ষণ ঘুরে ফিরে। আসলে নারী উদ্যোক্তা মেলা, কিন্তু আমি নারীদের বেশি একটা স্টল এখানে দেখতে পাই নাই, বেশিরভাগ পুরুষদের স্টল এখানে করা হয়েছে। আমি বেশিরভাগ পুরুষকে দেখতে পেয়েছি, যেহেতু নারীকে কেন্দ্র করে আজকের স্টল, নারীদের উপস্থিত থাকার কথা বেশি, কিন্তু নারীর স্টল খুবই কম। তো যাক, এটা হয়তো অনেকেই উৎসাহিত হয় নাই। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো যে এই